না রে, তুই কাটতে পারবি না, তোর বাবা আসুক। পেটিও বিরাবে, রিং পিসও বিরাবে। তো বেটু এখানে মাছ চুলাচুলি করতে রেডি হয়ে গেছে। আর এগুলো আমি কখন সকালে মানে আমি না বেটুই ধুইছি অনেক সকালে, কিন্তু ঘরে ভরা হয় নাই। আর এইখানে হচ্ছে আমাদের মাছ ধোয়া। বাবারে, আরও মাছ আনতে চলে গেছে নাকি, এত মাছ ভাজবে কে? আর তেলেও নষ্ট, আর খাবে কে? তারপর বড় মাছ দেখতেই বড়, কাটার পশে এইটুকুই হয়ে যায়। আমি নিজের যাচ্ছি নিজের কাজ করতে, আমার কাজ হলো কে করে দেবে? তুই মোট কথা কাটিস না, বেকার টেढ़া মেড়া হবে। কাট, যেমন পছন্দ তেমনি তুই একটি মাছ কাট, বাকিগুলো বাবা এসে কাটবে। বাবারই এখানে আমার সবজিগুলো সব রাত্রে কাটা আছে, দেখো এই সবজিগুলো কাটতে পুরো 2 ঘন্টা লেগেছে। আর সত্যি কথা বলতে গেলে এই বছর আমি এইখানে যেগুলো দেখাচ্ছে এগুলো আমি একটাও কাটিনি, কিন্তু এখন তো আমি এই পেঁয়াজ কলিগুলো কাটবো। আর এইখানে আছে একটি বাঁধা ফুলকপি, এই ফুলকপিটা কাটবো, পেঁয়াজ কলি কাটবো, আর কাটবো কি বলে আলু কাটবো, ঠিক আছে। তারপরে রসুন, পেঁয়াজ, আদা ওগুলোও করবো আমি। তো এগুলো যে আছে তার সিম আছে, এটা হচ্ছে পালং শাক, ওইটা হচ্ছে বাঁধাকপি, আলু, গাজর, এগুলো কাটতে 2 ঘন্টা টাইম লেগেছে। সেগুলো কেটেছে বেটুর বাবা, কারণ বললাম না কালকে আমার খুব শরীর খারাপ ছিল, তথাপি আমি ওষুধ খেয়ে কালকে অনেকগুলো বাসন ধুয়েছি। আর ওইগুলো সব কেটেছে নিয়ে তারপরে আমি বললাম ঠিক আছে ছেড়ে দাও, বাকিগুলো আমি কেটে নেবো। তো ওইখানে রসুন আর পেঁয়াজটা কাটবো, ওটা পরে কাটবো। এখন আপাতত যেগুলো খাওয়া হবে সেটা হচ্ছে ফুলকপি, মাছের ঝোল, আর পেঁয়াজ কলির চটপটি বা করব, পোস্ত দিয়ে করব, আর ভাত, এখন যেটা খাওয়া হবে। আর এই রান্নাগুলো আমাকে বিকেল অবধি করতে হবে কালকের জন্য। তো চলো ভিডিওতে কন্টিনিউ থাকো, আবার আসছি। আর আমি তো বুঝতে পারছি না যে মানে ভিডিওগুলো এডিটিং কোথা থেকে করবো, সকাল থেকে এত ভিডিও করা হয়ে গেলো যে কিছু বলার নেই। তো চলো, জানি না ভিডিওগুলো আপলোড হবে কিনা, কারণ অনেকগুলো ভিডিও থাকলে না আমি বুঝতেই পারি না যে কোনগুলো আপলোড করব কোনটা করব না, লাস্টে কি হয়ই না। তো দেখি এবারে কি হয়। তো চলো আবার আসছি। আর এখানে চলছে আমাদের মুড়ি খাওয়া, জমে আমরা চপ মুড়ি খাচ্ছি। পুজো হয়ে গেছে, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর বেটুর বাবার খাওয়া হয়ে গেছে। এখানে আমি আর মান মুড়ি খাচ্ছি। মুড়ি খাওয়ার পরে রান্নাবান্না স্টার্ট করব। ভাবলাম যে সারা দিন তো আজ শুধু রান্না আছে, তো সময় একটু জলখাবারটা খেয়ে নিই, কারণ তারপরে একটু ওষুধটাও খেতে হবে। তো এখানে মুড়ি খাচ্ছি, মুড়ি খাওয়ার পরে ওষুধটা নিয়ে তারপরে আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ব। তো চলো ভিডিওটা কন্টিনিউ থাকো। দেখো, দেখতেই পাচ্ছ আবার শুরু হয়ে গেছে। ভাবলাম কাজগুলো সব করে নিই, ও কিন্তু আর প্রচণ্ড ব্যথা নিয়ে মাফলারটা বেঁধে নিয়ে একটু রেস্ট হওয়ার পর আবার কাশি উঠে গেল। নিয়ে ভাবলাম এই যে এই ওষুধটা খেয়ে নিই। 10 ml বললো আমাকে, 10 ml খেয়ে নিই। তো অ্যাকচুয়ালি ডাক্তাররা বলেছিল যে ওষুধটা একবার দুপুরে শোবার সময়, একবার রাত্রে। তো এখন তো শোবার তো সময় নেই, কিন্তু এত কাশি উঠছে যে কিছু বলার নেই। তো ওষুধটা খেয়ে নিয়ে আবার রান্না করবো, তো জানি না কি হবে। আর প্রচণ্ড শরীরটা আবার খারাপ হয়ে গেল। সকাল দিকে তো সব হলো, ধোয়া মোছা পুজো ওগুলো সব মানে ওষুধের হলো, ওষুধের রিয়াকশানও গেল, আবার শরীরটাও গন্ডগোল হয়ে গেল। আর মাছগুলোর ওই দিয়ে কাটা আছে একটা, কতগুলো বেশ ভাজা হয়েছিল মুড়ি দিয়ে খাওয়ার জন্য, চপ মুড়ি আর মাছ ভাজা, আর বাকিগুলো ওইভাবেই পড়ে আছে। তো চলো ভিডিওতে কন্টিনিউ থাকো। আর মনে হচ্ছে ভিডিওটা একটা 10-15 মিনিট ভিডিও তো হবে না মনে হয়, দেখা যাক যখন এডিট করার সময় কি করি। আর চলো তোমাদের দেখিয়ে দিই যে কী অবস্থা আমার এখন। এখানে দেখো মাছগুলো ভাজছিলাম, ঠিক আছে, বাইরে ওভেনে মাছ ভাজা চলছিল, নিয়ে এগুলো সব ভেতরে ঢুকিয়ে দিলাম। এই মাত্র কটা ভাজা হয়েছে, আর এই যে পুরো 1 গামলা মাছ পুরো রয়ে গেছে। প্রচণ্ড ব্যথা করছে, তো ভাবলাম যে চলো একটু রেস্ট করে নিই, ওষুধটা খেয়ে নিই, তারপরে মাছটা ভাজবো। নিয়ে হাতের কাছে ফোনটা পেলাম, তো বলে একটু তোমাদের সাথে কথা বলে নিই। তো চলো দেখি কত দূর কী করতে পারি, তারপর আবার আসছি। সকাল থেকে কাজ করে রান্না করে হয় मैं तो थक गई, मैं तो सच में थक गई, আমি দমে थक गई।
তরকারি চাপা আছে দেখি। মশলাটা কেমন বুঝে আছো? এই রাইট সাইডের কানটা ব্যথা করছে। পড়ে গেল। তোর বাবার ফেভারিট পালং শাকের তরকারি। পুটির চাপা দিয়ে দাও। আমার পেঁয়াজ কাটা আছে, এখন পেঁয়াজ কাটা আছে। এগুলা মাছ কথা বলে না। ओम नमो नारायणाय नमो ओम नमो नारायणाय नमो ओम नमो नारायणाय नमो ओम जयंती मंगला काली भद्रकाली पालिनी दुर्गा शिवे क्षमा धत्री संस्थाय नमस्ते हे कृष्ण करुणा सिंधु दीन। এখানে চলছে আমাদের সন্ধেবেলায় মা সরস্বতীর আরতি করা। আর দেখো মান কেমন দুষ্টুমি করছে, ও দুষ্টুমিটা দেখো পেছনে। ओम नीति गंधम स्पेशान ससत्यानि भूलमा ओम प्रस्तुत ध्यान भूल चौदागम चौदागम ओम पुनार्थं नमः पुनार्थं साधि पंचदेवता ओम सरस्वती महाभागी दिव्य कमलोचने विश्व सब धोई लेकिन निकाल के हाँ या वो आस्ते आस्ते दिख रहा वो धुइए आस्ते आस्ते खबर के तक बोलो आधे सारे बगल सारे काले टाइम में उठा के इधर के बोलो हां तुम्हें सुनो कोसा हां दिन में आज क्या आता है बाकी किसी बात नहीं ठीक है देखो अन्ना को बुझाई छान हमने कोन लगा तो भाई यार लाइट কথা কইতে যাও না প্লিজ। এতগুলো ভাত তোর বাবা খাবে 200 চাল। ওইটা কি বেশি আছে আড়াই বাবা ওইটা কি বাবা ও বাবা ওইটা মাছের মাথাটা কারি ভাজা হবে
আমি আসল কাজটা করলাম, মাছ আর ভাতটা। কিন্তু তোমার এটা ইয়া হয়েছে, বন্ধ হয়েছে। আমার ঠিক ঠিক করে দিয়েছে। ওটা পড়ে যাবে, ওখানে জল দেওয়া ভাত হবে। এখন ঢাকাটা খুলে রেখে দেবে। সত্যি নমঃ ও বিষ্ণু নমঃ ওম নমঃ ফুলা ওম নমঃ দীপং নমঃ নমো নমঃ সরস্বত্যং নমঃ ওম নমঃ নমঃ সরস্বত্যায় নমঃ নমঃ সরস্বত্যায় নমঃ 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 ওম নমঃ সরস্বত্যায় নমঃ ওম বিষ্ণু নমঃ নমঃ ওম শান্তি আন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। তো এখন হচ্ছে আমাদের ষষ্ঠী পাতা। তো সিল এখন বাজে রাত 8:05। সিল রেখে দিয়েছি, আর এইখানে এমনি করে নড়াটা রেখে দিয়েছি। আর এই যে একটা নতুন গামছাতে মা ষষ্ঠীকে এইভাবে ঢেকে দিতে হয়। মা তুমি আজ রাত্রে কেন করছো? আমার এখন রান্না কমপ্লিট হলো। বেশিরভাগ লোকে 5:30 6টা তো দেয়। খুব রয়েছে হালকা হালকা। নড়াটাও তো নিচে আরো দুটো দিয়ে দাও, 5টা মানে 7টা দিলে যে পুজো করতে দাঁড়া।
বাবারি গোটা পড়ে যাবো যা। এটার থেকে তো আরো বেশি পুড়ে গেছে মাছ ভাজাটা। এটা তো বেগুন ভাজা, আলু ভাজা, সিম ভাজা আর সবজি করা আর মাছ ভাজাটা যা হয়েছে না ওইটা রেখে দেবো, ওইটা আর মাছতে পারবো না। তো বন্ধুরা ফাইনালি আমার রান্না হয়ে গেছে। তো দেখো এখানে সব রকমের ভাজা, এখানে সবজি কতগুলো করলাম দেখো। এটা তো দিনের ভাত, ঠিক আছে। এটাতে আছে পেঁয়াজ কলির সবজি, ঠিক আছে। এর 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 তলে আছে আরও 1 বাটি আলু ভাজা, এর উপরেও আলু ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, এখানে টমেটো চাটনি, এটা বিনা ঝালের, আর ওইটা ঝালের চাটনি, এটা বাঁধাকপির সবজি, এটা পালং শাক আলু বেগুনের সবজি, এটা মাছ, আর এখানে ফুলকপির সবজি, ঠিক আছে। এগুলো হলো, এতগুলো রান্না হলো। এতক্ষণে রান্না কমপ্লিট হলো। বাসন ধোয়া ধুয়ে, এই যে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি, বাসন ধোয়া ধুয়ে সব কমপ্লিট হলো। তারপরে ষষ্ঠী পাতা হয়ে গেল, তোমরা দেখতে পেলে। চলো আবার যাই। এখানে বেটুরা খাবার খাচ্ছে, আর এখানে আমার ষষ্ঠী পাতা হয়ে গেছে দেখো, মা ষষ্ঠী। এই যে এখানে আমার ষষ্ঠী পাতা হয়ে গেছে, শিল ষষ্ঠী পাতানো হয়ে গেছে। এখানে আমাদের মা সরস্বতী। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমি ফাইনালি খাবার খাবো, খুব জোরে খিদেও পেয়ে গেছে। আর অনেকক্ষণ না খেয়ে থাকলে কিন্তু গ্যাসও হয়ে যায়, আর মানে যতটা আমি খাই পরিমাণে ঠিক মতো খাবারটাও খেতে পারি না। তো চলো যাই হোক, আজকে আমার পুজো কমপ্লিট হলো ভালোভাবে, ঠাকুর করে, যেমন কালকের দিনটাও আশা করি ভালোভাবে যেমন কাটে, আজকেরটা এতক্ষণ অবধি ভালোভাবেই কাটলো। বাস একটু আমার শরীরটা মাঝখানে খারাপ, তো একটু কাশি হচ্ছে, তো ওষুধ নিয়েছি, এখন একটু ভালো আছি। আর এই যে এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তো বেটুরা খাচ্ছে রুটি সবজি, ওদেরকে রুটি বানিয়ে দিলাম, ওরা খাচ্ছে রুটি সবজি। আর আমি নিয়েছি এখানে দেখো ভাত। এখানে আমার আছে ভাত, আছে বাঁধাকপি সবজি, আলু ভাজা, সিম ভাজা, এখানে টমেটো চাটনি, আর এখানে আছে মাছ। তো বেশি কিছু খেতে পারবো না, এগুলোও নিলাম, জানি না কত দূর কী খেতে পারবো। তো চলো খাবারটা খেয়ে নিয়ে আবার আসছি। তো ফাইনালি আজকের দিনে সমস্ত কার্যগুলো কমপ্লিট, পুজো পাশা রান্নাবান্না, আর এই জাস্ট খেয়ে চেঞ্জ করে এলাম, দেখো বিছানায় এলাম ঘুমোতে। তো এবারে ঘুমাবো, আর আবার কালকে কাজ আবার কালকে শুরু হবে। তো চলো, আশা করি তোমাদের সকলের পুজো অনেক অনেক ভালো কেটেছে, আমাদেরও খুব ভালো কাটলো আজকের দিনটা। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। টাটা।